প্রথমেই খেয়াল করুন ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমে থাকছে, মঙ্গল সে কিন্তু আপনার দ্বিতীয় পতি সপ্তমপতি সপ্তমে থাকবে, দ্বিতীয় দৃষ্টি পড়বে, শনির দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে রাহুর দৃষ্টি, তুলার দ্বাদশে রয়েছে রাহু। ফলে এই মুহূর্তে আপনার জন্মকুণ্ডলীর গ্রহ সংস্থান এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার প্রয়োজন একটা অ্যাস্ট্রো কনসালটেশনের। সমস্যায় পড়বার আগে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নিন। এই যে 43 ডেজ, এতে কিন্তু পরিবর্তিত হতে পারে আমাদের জীবনধারা, আমাদের যে আশা আকাঙ্ক্ষা ডিজায়ার ইত্যাদি রয়েছে, আমাদের যে শখ পূরণের চেষ্টা এগুলি রয়েছে, এগুলি কিন্তু বাস্তবায়িত হতে পারে এই সময়। কারণ এনার্জি লেভেল এটা কিন্তু ম্যাক্সিমাম থাকবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নতুন চাকরি, মনের মতো চাকরি, যে চাকরি আপনি পেতে চাইছিলেন অনেক দিন ধরে, সেটা কিন্তু এবার প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা একদম ফাইনাল, প্রায় বিয়ের ডেট ফিক্স হওয়া বাকি। সেই সময় কিন্তু কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, সেই সময় কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতে পারে। অসাবধানতা বশত আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু তাদের ক্ষেত্রে রয়েছে। মা বাবা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য, এদের বিহেভিয়ার, এদের কাজকর্ম কার্যকলাপ ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। যারা ভাবছেন তন্ত্রে দীক্ষা নেবেন, যারা তন্ত্র ক্রিয়া করবেন, হবন ক্রিয়া করবেন, তাদের কিন্তু এই সময় অবশ্যই এগোনো উচিত এবং এটাই সঠিক সময় শুরু করবার জন্য। উচ্চ বিদ্যায় সাফল্য লাভের সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা আপনাকে কিন্তু বেশ ভোগাতে পারে। প্রিয় বস্তু প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা মঙ্গল গ্রহের সঞ্চার নিয়ে। কালপুরুষের শক্তি সরবরাহকারক গ্রহ মঙ্গল, যার মধ্যে রয়েছে অসীম শক্তির আধার এবং যেই কিন্তু আমাদের জীবনে যে জীবনী শক্তি, আমাদের এনার্জি ফর লাইফ, সেটি কিন্তু সরবরাহ করে থাকেন, তিনি হচ্ছেন এই মঙ্গল। ফলে মঙ্গল সক্ষেত্রেই হচ্ছেন 1 জুন মঙ্গল প্রবেশ করছেন মেষ রাশিতে, অগ্নি তত্ত্বের রাশিতে। মঙ্গলের এই নিজের গৃহে অবস্থান এটা কন্টিনিউ করবে 12 জুলাই পর্যন্ত। ফলে মোটামুটি 43 দিন আমরা কিন্তু মঙ্গলকে দেখতে পাবো তার সক্ষেত্রে। এই যে 43 ডেজ, এতে কিন্তু পরিবর্তিত হতে পারে আমাদের জীবনধারা, আমাদের যে আশা আকাঙ্ক্ষা ডিজায়ার ইত্যাদি রয়েছে, আমাদের যে শখ পূরণের চেষ্টা এগুলি রয়েছে, এগুলি কিন্তু বাস্তবায়িত হতে পারে এই সময়। কারণ এনার্জি লেভেল এটা কিন্তু ম্যাক্সিমাম থাকবে। যদিও আজকে আমরা আলোচনা করব কেবলমাত্র তুলা রাশি নিয়ে, কিন্তু ওভারঅল সবকটি রাশির মানুষরাই এই মঙ্গলের সঞ্চারের দ্বারা প্রভাবিত হবে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক বা জাতিকা, তাদের উপরে সরাসরি মঙ্গলের দৃষ্টি পড়বে। সপ্তম দৃষ্টি, মোটামুটি মঙ্গলের এই দৃষ্টি সম দৃষ্টি হিসেবে ট্রিট করা হয় তাকে, এবং মঙ্গলের এই দৃষ্টির ফলে তুলার কিন্তু কিছু কিছু দিকে বেশ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। এর মধ্যে প্রথমেই রয়েছে কর্ম এবং ব্যবসা। চাকরি প্রাপ্তির সম্ভাবনা তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নতুন চাকরি, মনের মতো চাকরি, যে চাকরি আপনি পেতে চাইছিলেন অনেক দিন ধরে, সেটা কিন্তু এবার প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির সাথে সাথে চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে। আরেকটি মজার বিষয় হলো আপনার দম্পতি, স্বামী কিংবা স্ত্রী, তারও কিন্তু চাকরি প্রাপ্তির একটা সংযোগ তৈরি হতে চলেছে। তার একটা উপার্জনের মাধ্যম সৃষ্টি, সেই উপার্জনের মাধ্যমে আপনার অর্থনৈতিক স্বচ্ছন্দ বৃদ্ধির সম্ভাবনা, মেন্টাল পিস প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বিদেশি ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করবার চেষ্টা সেটা বাড়তে চলেছে। বিয়ের কথাবার্তা একদম ফাইনাল, প্রায় বিয়ের ডেট ফিক্স হওয়া বাকি।
সেই সময় কিন্তু কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, সেই সময় কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধি, বড় কোনো কাজে হাত দেওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। তুলা রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা ভাবছেন রেস্টুরেন্ট স্টার্ট করবেন কিংবা পেট্রোল পাম্প স্টার্ট করতে চলেছেন, কিংবা আপনারা ভাবছেন যে কোনো একটা গ্রিল ওরিয়েন্টেড কাজকর্ম করব, কিংবা একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম তৈরি করব, কিছু প্রোডাকশনের ব্যবসা করব, একটা ফাউন্ড্রি থাকবে, কিংবা আপনার ইউনিটে কোনো একটা বয়লার থাকবে যেখানে গরম করা হয়, এই ধরনের চিন্তা ভাবনা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। তাদের এই চিন্তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পার্টনারদের মধ্যে একটা ক্লোজ অ্যাটাচমেন্ট তৈরি হতে চলেছে, একটা হার্দিক সম্পর্ক সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে কম্পিটিশন থাকবে, তুলা যে সহজে সাফল্য পাবেন তা কিন্তু একেবারেই নয়। প্রাকৃতিক দুর্যোগে প্রচুর সম্পত্তি হানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ জটিল পরিস্থিতির মধ্যে তুলা পড়তে পারেন। কর্মক্ষেত্রে ত্বরিতাহিত হতে পারেন তুলা, আঘাতপ্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। যারা কাঠের কাজকর্ম করেন, অর্থাৎ যারা বাটালি বা এই ধরনের ধারালো অস্ত্র ইউজ করেন, যারা মাংস বিক্রি করেন অর্থাৎ চপার বা ধারালো অস্ত্রের সাহায্যে মাংস কাটেন, যারা মাছ বিক্রি করেন অর্থাৎ প্রোটিন রিলেটেড রক্ত ওরিয়েন্টেড কাজকর্ম করেন, এবং যাদের কাজের সঙ্গে ধারালো অস্ত্র সংযুক্ত, ইনফ্যাক্ট যে সমস্ত সার্জনরা রেগুলার সার্জারি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। অসাবধানতা বশত আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু তাদের ক্ষেত্রে রয়েছে। যারা রান্না করেন, প্রতিনিয়ত আগুন নিয়ে কাজকর্ম করছেন, বটিতে কিংবা চাকু দিয়ে সবজি কাটছেন, তাদের ক্ষেত্রেও পূর্ণ সাবধানতা অবলম্বন করতে হবে। বিপদ কিন্তু লুকিয়ে রয়েছে তুলার ক্ষেত্রে। বাক্যের উগ্রতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু আত্মীয়, কিছু পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এবং কিছু কিছু সময় যে সম্পর্ক খারাপ হওয়া এর প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। ব্যাংকিং ট্রানজাকশন সাবধান হতে হবে তুলাকে। প্রতারিত হতে পারেন, টাকা পয়সা জমা দেওয়ার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অবশ্যই। হাতে টাকা পয়সা এলে কিছু স্বর্ণ কিংবা কিছু এই ধরনের জিনিসপত্র যেটার দাম আলটিমেটলি বাড়তে চলেছে সেটা কেনার চেষ্টা করতে হবে। মা বাবা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য, এদের বিহেভিয়ার, এদের কাজকর্ম কার্যকলাপ ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। একটু অ্যাংজিয়াস হয়ে পড়তে পারেন তুলা, কিন্তু যতটা সম্ভব ইগনোর করতে হবে। নিজের আত্মসত্তা উপলব্ধি করবার চেষ্টা করতে হবে। পরবর্তী যে বিষয়টি আমাদের দুশ্চিন্তার কারণ হতে পারে সেটি হলো উন্মুক্ত শত্রুতা, ঝগড়া, তর্ক, লড়াই ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। পুলিশের ঝামেলা অ্যাভয়েড করতে হবে। খেয়াল রাখতে হবে এই যে মেষ রাশিতে মঙ্গল প্রবেশ করেছে এটি কিন্তু হাইলি এনার্জেটিক এবং এই এনার্জি অনেকটাই আনকন্ট্রোলড। কেন এনার্জি আনকন্ট্রোলড এটা বুঝতে হলে রাহুর অবস্থান আমাদেরকে উপলব্ধি করতে হবে। মঙ্গলের ঠিক দ্বাদশে কিন্তু রাহু অবস্থান করে রয়েছেন এবং বক্রগতির কারণে রাহুর যে দ্বাদশ দৃষ্টি আমরা ধরব সেটা কিন্তু অবশ্যই মঙ্গলের উপরে পড়বে। ফলে মঙ্গলের মধ্যে এক্সট্রিমিটি এবং আনকন্ট্রোলড এনার্জি এটা দেখতে পাওয়া যাবে এবং মঙ্গলের সবচেয়ে বলবান দৃষ্টি, সপ্তম দৃষ্টি, সেটা কিন্তু তুলার উপরেই পড়ছে। বিয়ের কথাবার্তা যেমন ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে তুলার ক্ষেত্রে, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে তুলার ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার সংযোগ, স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তির সংযোগ এটাও কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে। তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। এই সময় বিয়ে করতেই পারেন, এই সময় বিয়ের যোগাযোগ আসতেই পারে, কিন্তু যারা অ্যারেঞ্জ ম্যারেজে যাচ্ছেন তাদের কিন্তু একটু বেশি খোঁজ খবর নিতে হবে। বিশেষ করে মেয়ে পক্ষের মানুষরা তাদের কিন্তু একটু বেশি খোঁজ নিতে হবে। অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। শারীরিক সমস্যা হলে অবশ্যই সেকেন্ড ওপিনিয়ন আপনাকে নিতে হবে, প্রপার ট্রিটমেন্ট করতে হবে, প্রপার ডায়াগনোসিস এবং তার সঙ্গে সঙ্গে প্রপার মেডিকেশন এটা কিন্তু অবশ্যই করতে হবে। যারা ভাবছেন তন্ত্রে দীক্ষা নেবেন, যারা তন্ত্র ক্রিয়া করবেন, হবন ক্রিয়া করবেন, তাদের কিন্তু এই সময় অবশ্যই এগোনো উচিত এবং এটাই সঠিক সময় শুরু করবার জন্য। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা আসতে চলেছে। কোনো সোর্সে কিছু প্রাপ্তি যোগ, স্পেশালি বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি প্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কোমর সংক্রান্ত পীড়ায় অল্প বিস্তর কষ্টপ্রাপ্ত হতে পারেন। তারই সঙ্গে সঙ্গে হাঁটুর যন্ত্রণা, পুরনো হাঁটুর যন্ত্রণা, ব্যথা এটা আপনাকে কিছুটা ভোগাতে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়ছে, বিদেশ যাত্রার সম্ভাবনা অল্প বিস্তর দেখতে পাওয়া যাবে, কিন্তু সেটা যে খুব স্ট্রং কম্বিনেশন তৈরি হচ্ছে তুলার জন্য তা কিন্তু একেবারেই নয়।
চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র চিত্রা। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে, চাকুরি প্রাপ্তির সংযোগ তৈরি হবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, স্বামী কিংবা স্ত্রীর আঘাত প্রাপ্তির রক্তপাতের সংযোগ দেখতে পাওয়া যায়। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিছু কনফার্মেশন আসার সুযোগ রয়েছে। ট্রেড লাইসেন্স বা অন্যান্য কোনো কাজকর্ম এগিয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। মানবিক কাজকর্মের ক্ষেত্রে চিত্রা উন্নতি করতে পারবেন, আঘাত প্রাপ্তির একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠাৎ করেই ছোটখাটো বিপদের মধ্যে পড়তে পারেন চিত্রা, রক্তপাতের সম্ভাবনা রয়েছে। মাথা গরমের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে, দায়বদ্ধতা বাড়বে। পরবর্তী নক্ষত্র স্বাতী। খেলাধুলার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে। উচ্চ বিদ্যায় সাফল্য লাভের সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা আপনাকে কিন্তু বেশ ভোগাতে পারে। কম্পিটিশন বাড়বে, লড়াই করে সামনে এগিয়ে যাওয়ার মেন্টালিটি আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ভুল সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বাড়তে চলেছে কর্মতৎপরতা, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির প্রতি অ্যাট্রাকশন বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো কোনো কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ আসতে চলেছে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। তুলা রাশির শেষ নক্ষত্র বিশাখা। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, স্টেবিলিটি ফ্যাক্টর এটাও ইনক্রিজ করতে চলেছে। যে সমস্ত মানুষরা স্বনিযুক্তি পেশার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন কানেকশন তৈরি হবে, নতুন একটা অফিস, ভূসম্পত্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা কিছুটা বৃদ্ধির সংযোগ রয়েছে। গোপন কর্মে সাফল্য প্রাপ্তি আপনার ক্ষেত্রে আসতে পারে। ফাটকা টাকা পয়সার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা আপনাকে করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। পুরনো শত্রুতা সেটাও কিন্তু বৃদ্ধির সংযোগ রয়েছে। মানুষকে ভরসা করুন, কিন্তু একটু বুঝে। নতুন বন্ধুদের সঙ্গে গোপন কথা শেয়ার না করাটাই উচিত। ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন। যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। ঠান্ডা লাগার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। পেটের সমস্যায় কিন্তু ভুগতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা। নাক্ষত্রিক আলোচনার শেষে কয়েকটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই খেয়াল করুন, ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমে থাকছে। মঙ্গল সে কিন্তু আপনার দ্বিতীয় পতি সপ্তমপতি, সপ্তমে থাকবে, দ্বিতীয় দৃষ্টি পড়বে। শনির দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে রাহুর দৃষ্টি। তুলার দ্বাদশে রয়েছে রাহু। ফলে এই মুহূর্তে আপনার জন্মকুণ্ডলীর গ্রহ সংস্থান এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার প্রয়োজন একটা অ্যাস্ট্রো কনসালটেশনের। সমস্যায় পড়বার আগে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নিন। জন্মকুণ্ডলিতে যদি শুভ দশা থাকে সেই ক্ষেত্রে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। অন্যথায় কিন্তু স্পেশালি ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনি সমস্যায় পড়তে পারেন। খেয়াল রাখুন, প্রত্যেকটি কাজের আগে একটু ভাবুন, সঠিক পরিকল্পনা করে কাজগুলি সম্পূর্ণ করবার চেষ্টা করুন। চলে এসেছি আমরা প্রায় শেষ পর্যায়ে। নবগ্রহ অর্থাৎ 9টি গ্রহ নিয়ে আমরা বারংবার আপনাদের সঙ্গে ডিসকাশনে আসি। এই 9টি গ্রহের মধ্যে সন্তুলন সৃষ্টি করবার জন্য আমরা গঠন করতে পেরেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। এই দৈব ক্ষমতা সম্পন্ন কবচের ব্যবহার করে ইতিমধ্যেই বহু মানুষ সুফল পেয়েছেন এবং তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট হতে দেখতে পাওয়া গেছে। আদি শক্তি পীঠে এই নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা অনলাইনে আমাদের ওয়েবসাইটে আপনারা কবচের জন্য যোগাযোগ করতে পারেন। ফোন করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবং বুকিং করতে পারেন আমাদের ওয়েবসাইটে। তুলা রাশি বা লগ্নের সপ্তম ভাবে মঙ্গল প্রবেশ করেছে। এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা কিছুটা প্রোটেকশন পাওয়ার জন্য দুটি ব্রেসলেট ইউজ করতে পারেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে পাইরাইট ব্রেসলেট। আপনারা এই পাইরাইট ব্রেসলেট সুখ, সমৃদ্ধি এবং কিছুটা স্ট্রেংথ, স্ট্যামিনা বৃদ্ধির জন্য ইউজ করতে পারেন। স্পেশালি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য আপনারা পাইরাইট ইউজ করতে পারেন। সম্পূর্ণ র পাইরাইট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ইউজ করতে পারেন হায়োলাইট ব্রেসলেট। এই দুটির কম্বিনেশন আপনাদেরকে বিভিন্ন রকম বাধা, বিপত্তি
এবং নেগেটিভ এনার্জির হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে। বিভিন্ন দিক থেকে সমস্যা থেকে মুক্তির জন্য আপনারা এই দুটিকে ইউজ করতে পারেন এবং মঙ্গলের সঞ্চারকালে একটা পার্শিয়াল প্রোটেকশন এটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে অবশ্যই থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।